পহেলা সেপ্টেম্বর 2025 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের যে সাংহাই কোঅপারেশন বা এসসিও যেই সম্মেলন সেই সম্মেলনে গিয়েছিলেন। সেখানে এই সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন হঠাৎ করে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোটেলের নিচে গিয়েছিলেন। সেখানে প্রায় 11 মিনিট অপেক্ষা করেছিলেন এবং মোদিকে খবর পাঠিয়েছিলেন যে পুতিন অপেক্ষা করছে আপনাকে নেয়ার জন্য। এই খবর পেয়ে মোদি আসলেন। 11 মিনিট পরে আসার পরে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন মোদিকে তার যে লিমুজিন আছে, অর্থাৎ পুতিনের যে লিমুজিন, সেখানে চড়ালেন। এখানে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে মিস্টার নরেন্দ্র মোদিরও তো লিমুজিন আছে, সেটা না চড়ে তিনি কেন পুতিনের লিমুজিনে চললেন? সে বিষয়ে আসলে হয়তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে, বিতর্ক করা যাবে, কিন্তু এইটা হয়তো দুইটা কারণ হতে পারে। এক তো হচ্ছে যে মিস্টার নরেন্দ্র মোদীর যে লিমুজিন আছে সেটা থেকে মিস্টার পুতিনের লিমুজিন অনেক সুরক্ষিত। এটা আপনার বুলেট প্রুফ হওয়ার পাশাপাশি এটাতে মিসাইল নিক্ষেপ করলেও হয়তো আপনার এই পুতিনের লিমুজিন ক্ষতি করা যাবে না বলে অনেকেই মনে করেন। যেটাই হোক, এই যে নরেন্দ্র মোদীকে নিয়ে মিস্টার পুতিন প্রায় 45 মিনিট বিভিন্ন এদিক সেদিক ঘোরাফেরা করলেন গাড়িতে। তারা নিজেরা যতটুকু পারেন হালকা হালকা ইংলিশে আলোচনা করতেছিলেন, কিন্তু এখানে কোনো দোভাষী ছিল না। যদি এটা আনুষ্ঠানিক কোনো আলোচনা হতো অবশ্যই সেখানে দোভাষী থাকতো। তাদের কানের ভিতরে যেই যন্ত্র তারা পড়েন মানে ভাষা বোঝার জন্য, সেগুলো তারা ব্যবহার করতেন, কিন্তু এক্ষেত্রে কিছুই আমরা দেখতে পেলাম না। আমরা ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন ভিডিওগুলো যদি আপনার এসসিও সম্মেলনের ফাঁকে পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই গাড়ির মানে একই গাড়িতে তারা যাচ্ছে, এই বিষয়ের ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু অনেকটা বুঝতে পারবেন। এখন এই বিষয়টা সম্পর্কে অনেকেই বলেন বা ভারতের যে সমস্ত ইনফ্লুয়েন্সারগুলো আছেন তাদের যে সমস্ত বক্তব্য হলো এটা যে তখন রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে তারা মিস্টার পুতিনকে জানালেন যে এই সম্মেলনে, অর্থাৎ এসসিও সম্মেলনে যারা আসছে তাদের ভিতরে কাউকে হত্যার জন্য এখানে অন্য কোনো পক্ষ, অর্থাৎ তৃতীয় পক্ষ, এখানে বিশেষ করে সিআইএর কথা উল্লেখ করেছেন যে তাদের কিছু এজেন্টকে তারা এদিকে মানে এই অঞ্চলে দেখতে পাচ্ছেন। এই বিষয়টা তখন মোদি তাৎক্ষণিক তাকে যে খবর জানালেন তাকে জিজ্ঞেস করলেন যে তাহলে কাকে হত্যার উদ্দেশ্য হতে পারে। তখন এই রাশিয়ার যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা জানালেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন এই নরেন্দ্র মোদীকে বাঁচানোর উদ্দেশ্যেই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন চলে গেলেন এই যে মোদির যেই হোটেল সেখানে গিয়ে তাকে এখান থেকে নিয়ে আসলেন। এখন এই যে মোদিকে তিনি নিয়ে আসলেন, এই বিষয়টা আসলে কি অন্য কেউ জানতো না? অবশ্যই জানতো। যে ঘাতকরা হয়তো এই যে মোদিকে হত্যার জন্য টার্গেট করছিলেন, কিন্তু এই টার্গেটের বিষয়টা এটা প্ল্যানটা শেষ করে দিলেন এই যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এন্ট্রি হয়। কেননা ঘাতকরা হয়তো টার্গেট করতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তার লিমুজিনে উঠবেন হয়তো তাকে সেখানে টার্গেট করা হতো, কিন্তু সেটা না করে রাশিয়ার প্রেসিডেন্টের গাড়িতে উঠলেন তিনি। সেখান থেকে যখন আসার পরে তিনি ইন্ডিয়ার দিল্লিতে তিনি যে সেমিকন ইন্ডিয়ান 2025 সম্মেলনে সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের সময় তিনি বলেছিলেন যে আপনারা জানেন গতকাল রাতে আমি জাপান এবং চায়না ভ্রমণ শেষে এখানে ফিরেছি। তখন উপস্থিত তার যেই সমস্ত অফিসারগণ ছিলেন তারা সবাই হাততালি দিলেন। তখন এই হাততালির পরেই মোদি তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাস্যরসের মানে ভিত্তিতে বা তার যে কৌতুকের যে ছল আছে সেইভাবে তিনি বললেন, তাহলে এটা কি আমি যে গিয়েছিলাম এই জন্য হাততালি, না আমি সেখান থেকে ফিরে আসলাম এই জন্য হাততালি? কিন্তু তার অন্যান্য কথা বা অন্যান্য সময়ের যে কৌতুক আর ওদিনকার কৌতুকের সাথে একটু পার্থক্য ছিল, কিন্তু তখন উপস্থিত জনতা কেউ আসলে এটার মানে বুঝতে পারেননি, কেননা এটা তখন তার যেই নিরাপত্তা বাহিনী যারা ছিল তাদের ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তার কয়েক মাস পরে, অর্থাৎ এই যে অক্টোবরের দিকে এসে লাস্ট সময়ে এসে এই বিষয়টা জানাজানি হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসসিও সম্মেলনে সেখানে হত্যা করার জন্য কেউ টার্গেট করেছিলেন। এখন এই বিষয়টা যখন বের হয়েছে তখন অনেকে দুয়ে 4 মিলাইতে যাচ্ছেন, কেননা আপনারা জানেন যে তখন এই যে এসসিও সম্মেলন থেকে আসার পরে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল, তখন রাশিয়ার প্রেসিডেন্টের তখন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু অনেকবার ফোন দিয়েছিলেন, কিন্তু তখন আমরা খবরে বা বিভিন্ন মিডিয়ার মারফত দেখতে পারলাম যে নরেন্দ্র মোদী নাকি ফোন ধরেননি। 5 বার 6 বার ফোন দেওয়ার পরেও এই যে ট্রাম্পের ফোন ধরেননি, এরকম বিষয়।
তখন এই বিষয়টা আমরা স্বাভাবিকভাবেই কিন্তু বুঝে নিতাম যে হয়তো বাণিজ্য যুদ্ধের কারণে তাদের ভিতরে যেই মনোমালিন্য তৈরি হয়েছে, কিন্তু এর আদতে এটা ছিল অন্য কোনো বিষয়। কেননা এজেন্ট সিআই এজেন্ট বা নরেন্দ্র মোদীকে হত্যা করতে চেয়েছিলেন, হয়তো এই বিষয়টা এজেন্ট ট্রাম্পের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই ট্রাম্প হয়তো মোদির রাগ ভাঙাতে চেয়েছিলেন বা মোদিকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন। এখন এখানে হয়তো অনেকে প্রশ্ন করবেন যে মোদি আর ট্রাম্প তো বন্ধু। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, মোদি এবং ট্রাম্প বন্ধু, কিন্তু ট্রাম্প যুক্তরাষ্ট্রের হয়তো হাতের পুতুল মাত্র একজন প্রেসিডেন্ট। কেননা তাদের অধিকাংশ সিদ্ধান্তগুলো ডিপ স্টেট থেকে সিআইএ নেয় বা ডিপ স্টেট থেকে নেওয়া হয়, সেখানে ট্রাম্পকে না জেনেও অনেক কাজ সেখানের সিআইএ করে থাকে। হয়তো সেরকমই অংশ হিসেবে পরবর্তীতে ট্রাম্প জেনে বা জানতে পেরে তার বন্ধুকে তিনি ফোন করে আসলে রাগ ভাঙাতে চেয়েছিলেন বা এই বিষয়টার জন্য হয়তো অন্য কোনো কিছু বলতে চাবেন, কিন্তু মোদি তখন ফোন ধরে নেই। কিন্তু তখন বিষয়টা আমরা জানিনি, এখন আমরা যখন মিলাই বা 2 2 4 মিলাতে যাই তখন বিষয়টা বুঝতে পারি। আরেকটা বিষয় আপনি বুঝতে পারবেন যে এই যে 31শে আগস্ট 2025 বাংলাদেশের রাজধানী ঢাকাতে দ্য ওয়েস্টার্ন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের যার নাম ছিল আপনার টরেন্টো আরবেল জ্যাকসন, তার যে মরদেহ পাওয়া গিয়েছিল গুলশানের দ্য ওয়েস্টার্ন হোটেলে 808 নম্বর রুমে, সেই বিষয়টা সেখানে বলা হচ্ছে যে এদের 808 নম্বর হোটেল 808 নম্বর রুমে দ্য ওয়েস্টার্ন হোটেলে 808 নম্বর রুমে যে এই যে টরেন্টো আরবেল জ্যাকসন মার্কিন নাগরিক, তার যে লাশ পাওয়া গিয়েছিল তাকে নাকি হত্যা করেছে বলে এটা সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান যে ইনফ্লুয়েন্সারগুলো আছেন তারা বলতেছেন। বিশেষ করে কলকাতা ডায়ালগের যে মনোজ দাস আছেন, তার ওই ব্যক্তি অত্যন্ত ভদ্র মানুষ, তার অনেক কথা কিন্তু বিশ্বাসযোগ্য এবং বাস্তবতার সাথে মিল রেখেই হয়। তিনি যে কথাটা বলছেন যে আসলে এই যে মোদিকে হত্যা চেষ্টার যে প্রধান মাস্টার মাইন্ড বা প্রধান মাথা, তিনি কিন্তু বাংলাদেশে বসে এই টরেন্টো আরবেল জ্যাকসন তিনি এখান থেকে পরিচালনা করেছিলেন। তার গুপ্ত ঘাতক চীনে পৌঁছে গিয়েছিলেন, সেখানে এই মোদিকে সেখানে হত্যা করে দায়টা চীনের উপরে চাপাতে চেয়েছিলেন। এখন এই ক্ষেত্রে চীনের যদি এই হত্যাকাণ্ড মানে চীনের ভিতরে যদি এই হত্যাকাণ্ড ঘটতো, তাহলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ সবাই কিন্তু চীনের উপরে দায়টা চাপাতো, এর দায়টা সম্পূর্ণ চীনের ঘাড়ে যেত। কিন্তু আসলে স্বাভাবিকভাবেই যারা বুঝদার সম্পন্ন মানুষ তারা জানেন যে নিজ দেশের ভিতরে অতিথিকে হত্যা করা এটা আসলে আন্তর্জাতিক যে সমস্ত বড় বড় খেলোয়াড়গণ আছেন তারা এই সমস্ত কাজগুলো করবেন না। কেননা আপনারা জানেন সেনাও যুদ্ধের সময় যখন সেনাও যুদ্ধ চলমান তখনও কিন্তু রাশিয়ার একজন প্রেসিডেন্ট কিন্তু এই যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, কিন্তু তার ভিতরেও সেনাও যুদ্ধ চলমান ছিল, কিন্তু সেনাও যুদ্ধ চরম পর্যায়ে ছিল, তখন কিন্তু এই যে তাকে কিন্তু বন্দি করতে পারতো যুক্তরাষ্ট্র বা তাকে অন্য কিছু করতে পারতো, কিন্তু সেটা হয়নি। যাক, সে আলোচনায় যাচ্ছে না। চীন যে এই কাজটা করবে না এটা বোঝা যায়, কেননা চীনের সাথে বর্তমানে এই যে ভারতের সীমান্ত বিরোধ ততটা নাই। তারপর চীন কিন্তু ভারতের বাজারে দেদারসে ব্যবসা করে যাচ্ছে। চীন এবং মোদির চীনের শি জিনপিং এবং মোদির ভিতরে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং চীন তার দেশের ভিতরে এই কাজ করবে না। এখন এই কাজ সিআইএ করবে বা করতে পারে এটা বোঝা যায়, কেননা যুক্তরাষ্ট্র এই যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে এই যে মোদির যেই সম্পর্ক, ওই সম্পর্কের ভিত্তিতে তারা যেই পরীক্ষিত বন্ধুর কাছ থেকে তেল ক্রয় করে রাশিয়ার অর্থনীতি চাঙ্গা করেছিল, এই বিষয়টা আসলে সিএ মানতে পারতেছে না। এই জন্য তারা এই যে রাশিয়ার এইখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করতে চেয়েছে বলে এই যে কলকাতা ডায়লগের মনোজ দাস তারা কিন্তু বলেন। আসলে এই যে এই হত্যাটা করার জন্য যে আসলে সিআইএ টার্গেট করেছে এটা বোঝা যায়, কেননা সিআইএ কিন্তু তাদের যে সাবেক প্রেসিডেন্ট যে আপনার যিনি যে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাকে কিন্তু হত্যা করা হয়েছে, তারা এই সিআইএ হত্যা করেছে, কিন্তু এই হত্যার বিষয়ে কিন্তু জনসম্মুখে কোনো তথ্য আনেনি। অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়টা প্রকাশ্য এনেছে, প্রায় 63,000 নথি কিন্তু এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে আসার পরে এটা জনসম্মুখে উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং এই সিআইএ এই সমস্ত মারাত্মক কাজগুলো করে, তারা নিজ দেশের প্রেসিডেন্টকেও মারতে পারে এবং অন্য দেশের প্রেসিডেন্টকে মারতে পারবে না এরকম কোনো নিশ্চয়তা নাই। সুতরাং এই সমস্ত কাজ সিআইএ দ্বারা সম্ভব। তাই আমরা যদি দেখি এই যে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে মোদির যে গাড়িতে চড়া অনানুষ্ঠানিকভাবে দুবাসী ছাড়া এবং ট্রাম্প মোদিকে ফোন করা, তারপরে মোদির তার যে দিল্লিতে সেমিকন ইন্ডিয়ান 2025 সেখানকার ভাষণ এবং বাংলাদেশে এই যে টরেন্টো আরবেল জ্যাকসন
তার হত্যাকাণ্ড সব মিলায় এই 4টা ঘটনা যদি আমরা মিলাই পারস্পরিক ভিত্তিতে, তাহলে আমরা এটা উপনীত হতে পারি যে আসলে এরকম একটা কাজ বা এরকম একটা ঘটনা ঘটানোর সম্ভাবনা ছিল হয়তো। এখানে হয়তো বলা ঠিক হবে না, ছিল। হয়তোবা রাশিয়া এবং ভারতের মিলে এই যে তাদের যে এই যে সিআইএর যে মিশনটা এটা ব্যর্থ করে দিয়েছে বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান সেক্ষেত্রে স্বপ্নচারীর কথা ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা, ইনস্টাগ্রাম টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।